হ্যালো, ওয়েলকাম লিসে। আচ্ছা, আমরা হচ্ছে ১ নম্বর কোয়েশ্চেনে চলে যাই। হি ইজ নট গুড ড্যাশ ম্যাথ। এখানে মেইনলি ম্যাথস এখানে অ্যাপোস্ট্রোফি এসটা হবে না, একসাথে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো মেইন কথা। দেখো এখানে কোন প্রিপোজিশনটা বসবে? আমরা জানি গুড অ্যাট। দেখো গুড অ্যাট। এই গুড অ্যাট মানে হচ্ছে কি দক্ষ। কি বললাম? গুড অ্যাট মানে হচ্ছে কি দক্ষ। তাহলে সে আসলে কি ম্যাথে ভালো না। এই আসলে কি বলো ম্যাথে ভালো না, তাহলে আমাদের কি হবে? গুড অ্যাট হবে। অ্যাট কোথায় আছে আমাদের? দেখো ডি নাম্বারটা। তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা চলে যাই কোথায়? আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে দ্য মিটিং ওয়াজ হেল্ড ড্যাশ লাস্ট ডিসেম্বর। নরমালি যেটা হয় কি লাস্টের পরে এই লাস্ট, লাস্ট, এভরি, হ্যাঁ? এগুলার এগুলার আগে আমাদের প্রিপোজিশন বসে না। এগুলার আগে প্রিপোজিশন নরমালি বসে না। কিন্তু অপশন আমাদের দিয়ে রাখছে। এজন্য আমরা ধরে রাখতে পারি যে আসলে ডিসেম্বর, ডিসেম্বর একটা কি? আসলে একটা বড় একটা টাইম, হ্যাঁ? ডিসেম্বর কি আসলে মাস, ঠিক না? মাসের নামের আগে আমাদের কি বসে? আমরা জানি এই যে মাস। মাসের নামের আগে আমরা জানি হচ্ছে ইন বসে। কি বসে? ইন বসে। আচ্ছা, আমাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে যদি অপশনটা যদি এরকম থাকতো যে আসলে আমরা যদি দেখতাম যে আসলে নো প্রিপোজিশন ওই অ্যান্সারটা আমরা দাগাইতাম। তো এখানে যেহেতু কিছু নাই এজন্য আমরা আসলে ইন দিচ্ছি। বুঝতে পারছো? তবে এই ইনটা না দেওয়াই বেটার, কারণ আমরা জানি লাস্ট, এভরি এগুলোর আগে, সরি এগুলোর পরে যদি কোনো সময়ের কথা উল্লেখ থাকে তাহলে লাস্ট বা এভরি এগুলোর আগে আমরা প্রিপোজিশন বসাই না। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে দেখো আমাদের আরেকটা কি আছে? I was a dash of cows in the field। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে তোমরা জানো যে গবাদি পশুর পাল, হ্যাঁ? গবাদি পশুর পাল বুঝাইতে আসলে আমরা কি এই হার্ড, এই যে দেখো এই কথাটা তোমাদের ক্লাসে অনেকবার বলছিলাম। এই যে হার্ড, এই হার্ডটা ইউজ করা হয়। বুঝতে পারছো? আমাদের মেইনলি যেটা হয় কি এগুলো আসলে কি এগুলো আমাদের পরিবর্তনের কিছু নাই। যারা আছে ওরা নিজেরা একদম ফিক্সড করে দিচ্ছে যে আসলে আমাদের কাউজের সাথে কি হবে? হার্ড অফ কাউসই হবে। তাহলে এখানে হার্ড ছাড়া অন্য কিছু বসবে না। তাহলে এটা গবেষণা কিছু না, এটা ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের পরের কোয়েশ্চেনটা কি বলতেছে? নো সুনার হ্যাড রাবার রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। এখন এই যে দেখো আমরা জানি এই দেন হবে না হলে এই যে এই জায়গাটা দ্যাট লিখে রাখছে। আচ্ছা, এই জায়গাটা দেন, THAN। দেখো এই ২ টার মধ্যে আমাদের আছে, ঠিক? তো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছিলাম ক্লাসের মধ্যে, এই ২ টা তোমরা অনেক ভুল করো। আর দেখো এইটা আমাদের পরীক্ষায় চলে আসছে, হুবহু চলে আসছে। যাই হোক, ওদিকে আমরা না যাচ্ছি। আমরা জানি এই বানানটা খেয়াল রাখতে হবে। আমাদের এই টা কিন্তু আমাদের হবে না। আমাদের হবে কি এটা হবে। ঠিক আছে? THAN। আমাদের বানানটা কি হবে বলো তো? THAN। THAN টা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের পরের কোয়েশ্চেনে কি বলছে? এই যে কবলার। এই কবলারটা কি? যে আসলে কি জুতা নিয়ে কাজ। কবলার মানে কি মুচি। আর মুচির কাজটা কি? দেখো জুতা নিয়ে কাজ করা। কি নিয়ে কাজ করা? জুতা নিয়ে কাজ করা। এখন তাহলে আমাদের কোনটা হচ্ছে? এ নাম্বারটা হচ্ছে। বাকিগুলো কেন হচ্ছে না? তো ড্রেস নিয়ে যে কাজ করে তাকে আমরা বলি টেইলর। এটাকে আমরা বলি কি? টেইলর বলি। তারপর যেটা হচ্ছে হ্যামার্স নিয়ে কাজ করে তাকে আমরা কি বলি? ব্ল্যাক স্মিথ বা কামার বলি। ঠিক আছে? ব্ল্যাক স্মিথ বা কামার বলি। এরপরে যে ব্যাপারটা হচ্ছে আমাদের ফার্নিচার। ফার্নিচার নিয়ে যে কাজ করে তাকে আমরা কাঠমিস্ত্রি বলি। কার্পেন্টার। কি বললাম? কার্পেন্টার। আচ্ছা, ওদিকে অত লিখতে না যাই, কার্পেন্টার। ঠিক আছে? তাহলে যে ব্যাপার যেটা হচ্ছে আমাদের দেখো ড্রেস হচ্ছে টেইলর, সি হচ্ছে হ্যামার, আর ডি হচ্ছে ফার্নিচার। ফার্নিচারের ক্ষেত্রে কার্পেন্টার। ওকে, তাহলে আমাদের এ নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো কি হচ্ছে? এরপরে দেখো কারেক্ট স্পেলিং কোনটা? এটা তোমরা সবাই জানো, ইম্পসিবল। আচ্ছা, এখানে ইম্পসিবল আসলে ব্যাপার যেটা হইছে এখানে সবগুলাই কারেক্ট লেখা রাখছে। আসলে এটা তাড়াহুড়া করতে আমাদের অ্যান্সারটা নেসেসারি হবে। আমাদের ওইখানে আমরা যেটা হইছে ব্যাপারটা সেটা কোশ্চেনে যেটা ছিল আরকি। এই ইম্পসিবল বানানটাতে এই এস টা দেখো ছিল না। ওখানে একটা এস একটা কম ছিল। এই ওয়েলকাম বানানটাতে কোশ্চেনের মধ্যে কি রাখছে? ডাবল এল দিয়ে রাখছিল। তারপর যেটা হচ্ছে আনফরগেটেবল বানানের মধ্যে এই যে টি টা দেখো একটা দিয়ে রাখছিল। এই কারণে এগুলা ভুল ছিল। বুঝতে পারছো? আমাদের অ্যান্সারটা হবে নেসেসারি। নেসেসারি হচ্ছে কারেক্ট স্পেলিং। আর ইম্পসিবল বানান, ওয়েলকাম বানান আর আনফরগেটেবল বানান এটা কি আমাদের কোশ্চেনের মধ্যে ভুল ছিল। তাহলে এগুলো আমাদের হবে না। এরপরে দেখো আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেন। এখানে কি বলছে? শর্মিলি হ্যাজ নট ভিজিটেড কক্সবাজার ইয়েট ড্যাশ হার ফ্রেন্ড জেসমিন। এই একটা দুঃখের ব্যাপার যেটা হইতেছে আমাদের এগ্রিমেন্ট থেকে আসলে এই বিগত সালে কোনো কোশ্চেন আসে না, এই প্রথম দিয়ে রাখছে। যাই হোক, আমরা জানি দেখলাম যে এটা নেগেটিভ একটা সেন্টেন্স। দেখো এইটুকু অংশ আমরা খেয়াল করে দেখি, এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখলাম নট আছে। আর নট থাকা মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কি বললাম? নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সের যে ব্যাপারটা হচ্ছে, নেগেটিভ সেন্টেন্স থাকলে আমরা যে কাজটা করি এই পরবর্তী ক্লজের মধ্যে আমাদের নেইদার, এই নেইদার কথাটা ইউজ করি। কি ইউজ করি? নেইদার কথাটা ইউজ করি। এইদার ইউজ করি অথবা নট এইদার ইউজ করি। যাই হোক, আমার অপশনের মধ্যে খালি দেখলাম অপশনগুলোর মধ্যে শুধু আমাদের এ নাম্বারটাতে নেইদার আছে। আর এগুলোতে আমাদের নেইদার নাই, তাহলে বি সি ডি কোনোটাই হবে না, এ নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে? এরপরে দ্য কার ইজ মুভিং স্লোলি। ভালো কথা। এখানে খেয়াল করে দেখি এটা স্লোলি। এই স্লোলিটা আসলে আমাদের কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাচ্ছে। এখানে আছে কি ইজটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। ইজটা কি লিঙ্কিং ভার্ব না? ইজটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। ইজটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব হয়, এর পরেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা জানি। তাহলে ইজ যেহেতু আমাদের লিঙ্কিং ভার্ব, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, ঠিক না?
ও সরি, একটু ভুল হয়ে গেছে এই জায়গাটা। এই যে একটা মিনিট এখানে আরেকটা জিনিস একটু ভুল হয়ে গেছে। আমি ভুল করে ফেলছি। সেটা কিরকম? দ্য কার ইজ মুভিং স্লোলি। এই যে স্লোলিটা কি? ঠিক না? স্লোলিটা হচ্ছে এখানে মেইনলি অ্যাডভার্ব। এটা কি হবে বলো তো? অ্যাডভার্ব। কারণটা কি? এই মুভিংটা হচ্ছে কি দেখো, ইজ মুভিংটা হচ্ছে আমাদের কি? ইজ মুভিংটা হচ্ছে এখানে আমাদের মেইন ভার্ব। ইজ মুভিংটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর মেইন ভার্বের পরে যদি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা আমাদের অ্যাডভার্ব হইতে পারে। কারণটা কি দেখো? এই মুভিংটাকে স্লোলিটা কি মডিফাই করছে। এজন্য স্লোলি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। এজন্য এ নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে? এর পরের কোশ্চেন, দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। এখন এই যে দ্য ইংলিশ, এই ইংলিশটা দ্বারা কি বুঝায়? জাতি বুঝায়। এখন জাতি মানে কি? অনেকগুলা মানুষের সমষ্টি। এটা অবশ্যই একটা প্লুরাল জিনিস। তাহলে এখানে একটা ভার্ব বসবে। এই ভার্বটা অবশ্যই প্লুরাল বসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তাহলে জাতি এটা প্লুরাল জিনিস, তাহলে এখানে একটা প্লুরাল ভার্ব বসবে। আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে আমাদের এখানে কি আছে। দেখো তো, স্পোকেন। স্পোকেন তো আমাদের হইতে পারে না। স্পোকেনটা হচ্ছে ভি থ্রি সাবজেক্টের পরে কখনো ডিরেক্ট ভি3 বসে না, তাহলে সি নাম্বারটা আমাদের বাদ। তারপরে খেয়াল করে দেখো, এই যে স্পোক, স্পোক আসলে কি নরমাল ব্যাপারের ক্ষেত্রে আমরা কি পাস্ট টেন্স ইউজ করতে পারি না, তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে না। তাহলে বি আর ডির মধ্যে অ্যান্সার আছে। তোমরা সবাই জানো ভার্বের শেষে যদি এস থাকে তাহলে এটা সিঙ্গুলার হয়, আর ভার্বের শেষে এস না থাকলে সেটা প্লুরাল হয়। তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে না, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণটা কি? এই স্পিকটা হচ্ছে আমাদের কি প্লুরাল ভার্ব। এটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। এইজন্য এটা অ্যান্সার। যেহেতু আমাদের সাবজেক্টটা ছিল প্লুরাল, এটা যেহেতু প্লুরাল ছিল, তাহলে এইজন্য আমরা ভার্বটা আমরা প্লুরাল নিছি। সোজা কথা। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। যেটা হচ্ছে দ্য গার্ডেন হ্যাজ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স। এখন ফ্লাওয়ার্সটা কি বলে? নাউন। ফ্লাওয়ার্স হচ্ছে নাউন। এখন নাউনের আগে যে জিনিসটা বসে সেই জিনিসটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ কোথায় আছে? আমাদের ডি নাম্বারটা আছে। ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। এরপরে দেখো, হি লিভস এ লাক্সারিয়াস লাইফ। দ্য নেগেটিভ ফ্রম ইজ ড্যাশ। ভালো কথা। এখন লিপস আছে না, লিপস। এই লিপস মানে কি? আমি ক্লাসের মধ্যে এটা বারবার বলছিলাম। এই লিপস মানে এই লিপসের ভিতরে কি লুকায়িত আছে? ডাস লুকায়িত আছে। ডাস প্লাস লিভ ইকুয়াল হচ্ছে আমাদের কি? লিপস। তাহলে আমরা যে কাজটা করি যখন আমরা ইন্টারোগেটিভ করতে চাই বা নেগেটিভ করতে চাই, অবশ্যই ডাসটাকে আমরা বের করে আনি। কারণ অপশনের মধ্যে দেখবো কোথায় আমাদের ডাস আছে। এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার কোনটাতে ডাস নাই, তাহলে এ বাদ, বি বাদ, সি বাদ। এখন তিনটা বাদ দিচ্ছি, ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। বুঝতে পারছো? গবেষণা কিছু না, ডি নাম্বারটা আনসার। এরপরে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? ভালো কথা। এখন আমরা একটু খেয়াল করে দেখি এখানে আমাদের কি আছে। আচ্ছা, তো আমরা একটা জিনিস জানি, খেয়াল করে দেখো যে এই এ নাম্বারে দেখো ডগ। ডগ হচ্ছে কমন নাউন। কমন নাউনের আগে আমাদের আর্টিকেল বসে। কমন নাউনের আগে অবশ্যই আর্টিকেল বসবে। এই ডগের আগে কোনো আর্টিকেল দেয় না, তাহলে এ নাম্বারটা আগেই বাদ। আচ্ছা, তাহলে বি সি ডির মধ্যে একটু খেয়াল করে দেখো। বি সি ডির মধ্যে একটু আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ মনে করবা, আমরা একটা রুল কিন্তু জানি যে আসলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই জিনিসটা কিন্তু আমরা জানি। আচ্ছা, ভালো কথা। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগে কিন্তু আমাদের আর্টিকেল বসে। এখন তুমি খেয়াল করে দেখো, সি আর ডি নাম্বারের মধ্যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, কিন্তু এগুলোর আগে আর্টিকেল মিসিং। দেখো, ফেইথফুল এনিমেলের আগে আর্টিকেল দেওয়া হয় নাই। তাহলে আমাদের সি বাদ, আমাদের ডি বাদ। বি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। কেন অ্যান্সার? খেয়াল করে দেখো, আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর এখানে কমন নাউনের আগেও দেখো আর্টিকেল ইউজ করা হয়েছে। এখন এমন যদি হইতো এই দা বাদ দিয়ে এ ডগ বলতো, তাও হয়তো কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? যদি সেন্টেন্সটা এরকম থাকতো যে এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, তাও কারেক্ট ছিল। ওকে। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। দ্য স্টুডেন্টস আলটিমেটলি গট ওভার দ্য ডিফিকাল্টিস। এখানে গট ওভার কি? আমরা সবাই জানি কি গেট ওভার। এই গেট ওভার মানে কি? গেট ওভার মানে কি? উত্তীর্ণ করা, উত্তীর্ণ হওয়া বা ওভারকাম করা। কি করা? ওভারকাম করা। ওভারকাম করা বা উত্তীর্ণ করা, হ্যাঁ? ঠিক আছে? যে আসলে উতরায় যাওয়া, ব্যাপারটা এইরকম। তাহলে গেট ওভার মানে কি? ওভারকাম করা। ওভারকাম কোথায় আছে? ডি নাম্বারটাতে। এটা হচ্ছে আমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস ছিল। এজন্য গবেষণা কিছু নাই, ডি নাম্বারটা অ্যান্সার। এরপর দেখো, ইট ওয়াজ ডার্ক হোয়েন উই ব্লো ড্যাশ দ্য ক্যান্ডেলস। আচ্ছা, আমরা সবাই জানি ব্লো আউট। কি বললাম? এই ব্লো আউট মানে হচ্ছে কি? নেভানো। ব্লো আউট মানে কি? নেভানো। ব্লো আউট মানে কি? নেভানো। এখন ব্লো আউট এখানে কোন জায়গায় আউট আছে? ব্লো আউট এই যে ডি নাম্বারটাতে আছে। ব্লো আউট। এখন ব্লো আউট মানে হচ্ছে আমাদের কি? নেভানো। তাহলে আউট কোথায় আছে? দেখো ডি নাম্বারটাতে। এটা ডি নাম্বারটা অ্যান্সার। এটা না মনে কি সমস্যা হইছে? আমি প্রশ্নের মনে আউট দেখি নাই। এটা না কিছু একটা সমস্যা হইছে আরকি প্রশ্নের মধ্যে। কিন্তু কোয়েশ্চেনটা আমাদের আসলে দেখা যায় কি আমাদের কালেক্ট করতে হয়, হ্যাঁ? এইজন্য একটু ভেজাল হয়ে যায় মাঝে মধ্যে। তো আমরা এটা ব্লো আউট হচ্ছে আমাদের অ্যান্সার। আউট থাকলে সেটা অ্যান্সার হবে। এরপরে দেখো আমাদের কি আছে? দ্যা ওয়ার্ড পোলাইট ইস বাংলা মিনস। এই পোলাইট মানে কি? পোলাইট মানে তোমরা জানো যে ভদ্র। ঠিক আছে? নম্র, ভদ্র ২ টা ইউজ করা যায়। নম্র থাকলে সেটাও ইউজ করা যাইত। তাহলে ভদ্র আছে, বি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে? এ নেইবার ইস ওয়ান হু। নেইবার মানে কি? প্রতিবেশী। প্রতিবেশী মানে কি? যে আমার বাসার আশেপাশে বসবাস করে তারাই। এখন দেখো, লিভস অ্যারাউন্ড আস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। ওকে, এরপরে দেখো আমাদের কি আছে? দ্যা ওয়ার্ড কমিউনিটি। কমিউনিটি মানে কি? কমিউনিটি মানে একটা গ্রুপ। কমিউনিটি মানে একটা গ্রুপ। যে গ্রুপের মধ্যে
কয়েকজন মিলে একটা গ্রুপ হলে সেটা কমিউনিটি হয়, ঠিক না? তো কয়েকজন হওয়া মানে কি একটা সমষ্টিগত ব্যাপার বোঝাচ্ছে। আর সমষ্টিগত ব্যাপার বুঝাইলে সেটা কালেক্টিভ নাউন হয়। কালেক্টিভ নাউন কোথায় আছে বলো তো? এ নাম্বারটাতে আছে। এ নাম্বারটা বুঝি না বুঝি আনসার। এরপরে দেখো দ্যা ওয়ার্ড অপোজিট টু শর্টেস্ট। এই যে শর্টেস্ট, আরে কথা কয় কেন এখানে? এটা হচ্ছে একদম মনে করো যে একদম বইয়ের মধ্যে একদম লেখা আছে কিরকম সেটা হচ্ছে কি ডার্ট। একদম তোমরা বিবিএন এর বই একদম শুরুর যে অপোজিট ওয়ার্ডটা ছিল এটা হচ্ছে বিসিএস এর একটা কোয়েশ্চেন আরকি। তো এই ডার্থ বা শর্টেস্ট এর বিপরীত মিনিং কোনটা একদম ভালো করে লেখা ছিল। ১ম এর একদমটা ওইখান থেকে কমন পড়ছে। তো এই শর্টেস্ট মানে কি ঘাটতি। শর্টেস্ট মানে কি ঘাটতি বা অভাব। শর্টেস্ট মানে কি ঘাটতি বা অভাব। এটার অপোজিট কি হবে? প্রাচুর্য। প্রাচুর্য কোথায় আছে দেখো তো? অ্যাবান্ডান্স এটা হচ্ছে প্রাচুর্য। একদম বিসিএস এর কোশ্চেন। কি বললাম? একদম বিসিএস এর কোশ্চেন। একদম অনুরূপ চলে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আসছে? দ্যা ফ্রেজ পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে কি? পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। মারা যাওয়ার ইংলিশে কি হবে? টু ডাই। কি ডাই? টু ডাই। সি নাম্বার আছে, সি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। এরপরে দেখো, রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। রিডিং বুকস ইজ এ রিডিং বুকস ড্যাশ এ গুড হ্যাবিট। এখন এই রিডিংটা কি বলো? জেরান্ড না? এটা হচ্ছে জেরান্ড। কি বললাম? জেরান্ড। এই জেরান্ড থাকলে আমরা একটা জিনিস জানি, জেরান্ডের পরে আমাদের কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কি হবে? ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন তোমরা পড়ছিলা সুইমিং ইজ এ, ঠিক আছে, গুড এক্সারসাইজ এরকম পড়ছিলা না? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। একটু খেয়াল করে দেখো। সিমিলার জিনিস। সুইমিং ইজ এ, ঠিক আছে, ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, তাহলে সুইমিং এর পরে তুমি কিন্তু ইজ ইউজ করছো, ইজ ইউজ করছো। এখন এর মানে যেটা হচ্ছে জেরান্ডের পরে আমাদের কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। আমি খেয়াল করে দেখি এই ৪ টা অপশনের মধ্যে সিঙ্গুলার কোথায় আছে? তোমাদেরকে একটা কথা বলছিলাম যে ভার্বের শেষে এস থাকবে সেটাই সিঙ্গুলার ভার্ব। গবেষণার কিছু নাই। আমি দেখলাম এখানে এস নাই, এখানে এস নাই, এখানে এস নাই। তাহলে এ বাদ, সি বাদ, ডি বাদ। বি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। কি কারণে আনসার? এই ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে? এখন আর মনে হয় কোনো কিছু নাই। আমাদের A to Z মনে হয় হয়ে গেছে, হ্যাঁ? তো এটা নিয়ে তার মধ্যে একটা কথা আছে। এটা নিয়ে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। ওই যে লাস্ট ডিসেম্বর, ওটা আমরা যেহেতু আসলে অপশনে কোনো কিছু নাই এইজন্য ইনটাকে চুজ করছি। তবে আমরা জানি আসলে লাস্ট এভরি এগুলোর আগে আমাদের আর্টিকেল ইউজ করা যায় না। এখন এইটা নিয়ে ওরা কি করবে? ওরাই ভালো জানে। ইংলিশে এটা একটা সমস্যা আছে। এটা নিয়ে আসলে লুকানোর কিছু নাই। এবং মোটামুটি আমাদের এখানে দেখা গেছে যে হুবহু ইংলিশে ব্যাপারটা এরকম হয়। হুবহু হয়তোবা কমন পড়ে না কিন্তু অনুরূপ আসে। এই আঙ্গিকে আসে। আর আমরা তোমরা যে কাজটা করি বেসিকটা তোমাদের ক্লিয়ার করছিলাম। সো মোটামুটি তোমাদের এই ইংলিশটা কোনো সমস্যা হয় নাই। তাহলে আসলে আমরা আসলে ইফতারি টাইম হয়ে গেছে। এজন্য আর কোনো দীর্ঘ করতেছি না। কারণ চিটাগাং যে এরিয়াটা আছে ওইখানে আবার ইফতার আগে করতে হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।